तुमने मुझको हंसना सिखाया, तुमने मुझको हंसना सिखाया, रोने कहोगे रो लेंगे अब, रोने कहोगे रो लेंगे अब, आंसू का हमारे गम न करो, वो बहते हैं तो बहने दो मुझे, तुमसे मुहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो, एहसानी तेरा होगा मुझ पर दिल कहता है जो, कहने दो मुझे, तुमसे मुहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो, एहसानी तेरा होगा मुझ पर। মোহাম্মদ রফির জন্মদিন গেল গতকালকে, বোধহয় 100 বছর পূর্তি হলো। এই উপলক্ষে আমি গান একটি তো, মোহাম্মদ রফির গান তো পুরুষ শিল্পীদের গান আমি সেরকম গাইনি কখনো। পুকারতা চলা হু मैं এই গানটা আমি গেয়েছি, এটা আমার রাখা আছে কত নম্বর ব্লগে যেন, আবার আমার গানের চ্যানেল জয়জন্তীতেও রাখা আছে। সেটা একটি ফাংশনে গিয়েছিলাম, সেখানে থিম ছিল উলট পালট, মানে মহিলারা পুরুষদের গান গাইবে আর পুরুষরা মহিলাদের গান গাইবে। তা আমি এটা চুজ করেছিলাম, পুকারতা চলা হু मैं। এখন এই গানটি আমি দুকলি গাইছি। এটা তো জঙ্গলি সিনেমার গান, এটা লতা মঙ্গেশকরের কণ্ঠেও আছে, মোহাম্মদ রফিও গেয়েছিলেন শাম্মী কাপুরের জঙ্গলি সিনেমা। एहसानी तेरा होगा मुझ पर दिल चाहता है वो, कहने दो मुझे, तुमसे मुहब्बत हो गई है मुझे, पलकों की छाँव में रहने दो, एहसानी तेरा होगा मुझ पर दिल। এই ফেসবুকের এই পেজটা থেকে আমি ফলো করতে চেষ্টা করি, স্কেচ করতে চেষ্টা করি। ভারী সুন্দর এই দুই মহিলা, মোটি মোটি দুই মহিলার, দেখি এটা পারি কি না, এত সহজ নয়। এই সময়টাতে বসি মাঝে মাঝে, তাও রেগুলার না। আসলে আমি কখনো আর্ট শিখিনি, আর আমার হাতে এতটা ট্যালেন্ট নেই। মানে একটা প্রকৃতি দত্ত, যেমন আমার গানের কণ্ঠস্বর আছে, গান গাইতে পারি, কিন্তু আঁকার সেই সহজাত যে প্রতিভাটা থাকে সেটা আমার ততটা কোনোদিনই ছিল না। আর ছোটো থাকতে তো মা বাবা সেরকম শেখায়নি, শুধু গানটাই শিখিয়েছিলেন। গানের কণ্ঠস্বর ছিল, নাচ টাচও আমি শিখিনি। এত কিছুতে প্রেশার দেওয়া ওরা বিশ্বাস করতেন না, তাহলে কোনোটাই ভালো হয় না। এই হচ্ছে, মাঝে মাঝে আমি এই সময়টাতেই দুপুর 12টা বাজে, এই চান করে খেতে বসার আগে ঘণ্টাখানেক একটু সময় কাটাই। এর আগে একটু গান বাজনা শুনি, ঘরের কাজ করতে করতেই, রান্না থাকে, ফল খাওয়া থাকে, এইটা করি সেইটা করি, এগুলো করতে করতে ফাঁকে ফাঁকি একটু গানটা শুনি। এই সময় একটু ফ্রি হয়ে নিয়ে চান টান করে বসে, বা চান হয়তো পরে করি, ঠিক থাকে না কিছু, তো এই সময়টাতে আমি একটু স্কেচ করতে বা ওয়াটার কালার শিখবো ভেবেছিলাম, কিন্তু এটা ভীষণই কঠিন লাগছে, কারোর কোচিং ছাড়া পারবো না। আর ধরিনি কেন, ওই আমার 2021 ডিসেম্বরেই 2-3টে চ্যাপ্টার লিখেছিলাম, এই নতুন যেটা, এটার নামও দেইনি ঠিকই। এই 22, 23, 24 3টে বছর আমি এটা ছোঁয়ার সময়ই পাইনি। হ্যাঁ, নানা কারণে ওই বাংলা গল্পই লিখে যাচ্ছি, এই মাঝে মধ্যে প্রবন্ধ লিখি, কী সব লিখছি, কিন্তু ওইটা আর ছোঁয়া হয়নি। ওইটা আমার এই স্বভাব ভীষণ দোষ আছে, এটা মানে কোনো কিছু কমপ্লিট করি না সহজে। এইবার ভাবছি 2025 আসছে,
যে না, আমি এইবার অন্য কিছু বাদ দিয়ে আমি এটাতে কনসেনট্রেট করব, এটা আমি শেষ করব। নইলে এটা কখনোই শেষ হবে না। এবং এটাতে আমার প্রচুর কাজ করতে হবে, যেহেতু ইংরেজিতে লিখব, কাজেই খুব ভালো ইংরেজি হতে হবে, প্রচুর লোক পড়বে, এবং যারা পড়ে বই এরা সব শিক্ষিত বড় বড় সব হোমরা চোমরা ব্যক্তি। আমার অবাঙালি মণ্ডলদের সাথে খুব ভালো মেশামেশি হয়। আমার হাজব্যান্ডও রাউরকেল্লা ইঞ্জিনিয়ারিং কলেজে, ওর প্রচুর অবাঙালি বন্ধু, এরা সব বড় বড় আইএস আইপিএস অফিসার আছে। তো এইটার প্রিন্টিংটা এমনিতে ভালোই হয়েছিল। হিমানি নামে, হিমানি যে প্রধান চরিত্র হিমানি, হিমানি নামে এইটা মোট 40টার মতো। এটা আমার একটা ড্রিম প্রজেক্ট, কিন্তু এটা নিয়ে এতটা মার্কেটিং আমি করাতে পারিনি, কিন্তু মার্কেটিংটা আমি এখন করাবো। আর যখন ফিরে যাব, এই বছর হয়তো ফিরে যেতে পারি পাকাপাকিভাবে, দেখি হয়। বই বই এইসব বইগুলো পড়তে ভালোবাসি। শর্ট স্টোরিজ মোপাসা, কিছুদিন আগে মোপাসার একটা গল্প অনুবাদ করলাম বাংলাতে, চাঁদ নিয়ে। এটা ছিল মুনলাইট। মুনলাইট আমার বাংলা বইটা আমি দেখাতে চাইছি, বাংলা বইটা কি আছে না। এক মিনিট, এখানে কোনো বাংলা বই আছে আছে। এই যে এই বইটি, গোলাপি অপরাহ্ন। অ্যাকচুয়ালি এই বইটা তখন 2021